হ্যাঁ বন্ধুরা, আমি আজকের লাউ কই দেখিয়েছি। লাউ এই গরম যা পড়েছে, লাউ দিয়ে জ্যান্ত মাছের ঝোল করলে খুব ভালো হবে। রিচ খাওয়াও যায় না, আর রিচ খাওয়াটাও ঠিক নয় এই গরমে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে লাউ কই করেছি। আর এইটার মধ্যে কিন্তু টমেটো চলে না। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদেরকেই বলছি যে লাউতে টমেটো দেবেন না, লাউতে কিন্তু টমেটোটা যায় না। এবার আমার মা, আমার দিদা, ঠাকুমা এনারা বলতেন যে লাউ হলো ব্রাহ্মণ, এই জন্য লাউকে ধুয়ে তারপরে লাউটাকে রান্না করতে হয়। লাউ যদি না কাটার পর ধুইলে নাকি লাউয়ের রাগ হয়। এগুলো আমার ঠাকুমা, দিদিমা, আগেকারের মানুষ তো, ওনারা এরম ধরনের কথা বলতেন। সেইটাই আমার অভ্যাস হয়ে গেছে। আমি লাউটা আগে ধুয়ে নিই, ধুয়ে তারপরে লাউটা আমি কাটি। আমি লাউ কেটে আর লাউটা ধুই না। ওই ঠাকুমা দিদিমার কথা শুনেই ওইভাবেই, ওই কুসংস্কার আমি জানি, তবুও জেনে সে যেটা বড়রা বলে গেছে, শিখিয়ে গেছে, আমি তাদের কথা মেনেই আমি এইভাবেই আমি লাউটা কাটি। তা আমি আজকের এই লাউ দিয়ে কই মাছের ঝোল করেছি। খুব ঠাকুমা দিদার কথা খুব মনে পড়ছে, কারণ ওনারা অনেক কিছু শিখিয়ে গেছেন আগেকারের লোকরা। আমি সেই কথাটা একটু কিছু কিছু জিনিস মেনে চলি, তাদের কথাটা একটু মেনে রাখি।